আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমরা আজকে রাতে সবাই বের হচ্ছি, একটু ঘুরতে যাব, মানে শীত শীত রাতে একটু হাওয়া খেয়ে আসবো। সামিয়া আনাহিতাকে সাজাই দিচ্ছে, আর এদিকে পোলাপান সবাই রেডি, সাফওয়ান, আয়ান, বাবু, আমরা সবাই রেডি। আমার খালাও রেডি হয়ে বসে আছে। তো আমরা মোটামুটি সবাই রেডি। আম্মুর ভাত রান্না শেষ হলে আমরা বের হয়ে যাব। যদিও ভিডিওটা অনেক আগের, মানে ভিডিও ছাড়ার জন্য মোবাইলে ভিডিও খুঁজছিলাম, অনেক দিন যাবত ভিডিও ছাড়ি না। তো ভাবলাম যে আজকে একটা ভিডিও ছাড়ি। তো খুঁজতে খুঁজতে ভিডিওটা সামনে আসলো, ভাবলাম যে এটাই ছেড়ে দিই। আর এখন বর্তমানে মানে অনেক কিছুই ঘটে ভিডিও করার মতো, কিন্তু ভিডিও করার মতো মন মানসিকতা থাকে না, এর জন্য আর ওরকমভাবে ভিডিও ছাড়তে পারি না। তো ভাবলাম যে ভিডিওটা ছাড়ি। আর এখানে সবাই বসেছিল, মানে সবাই বের হবে, সবাই বসেছিল। আম্মু ভাত রান্না করে বের হবে, যাতে আয়শা ঝামেলা না করতে হয়, এর জন্য সবাই ওয়েট করতেছিল কখন আম্মুর ভাত রান্না শেষ হবে, তখন আমরা বের হব। আর বাচ্চা কাচ্চারা তো খুব খুশি, মানে অনেক খুশি, ওরা বাইরে যাওয়ার নাম শুনলেই একদম খুশি হয়ে যায়। আর এই ভিডিওটা যখন করছি তখন আমার ফুপুরা আসছিল বেড়াইতে আমাদের এখানে। আর বাসায় মেহমান আসলে কেমন যেন আমার কাছে ঈদ মনে হয়, মানে অনেক ভালো লাগে। তো ফুপাতো বোন, ফুপাতো ভাই, আর হচ্ছে আমার খালাতো বোনেরা সবাই আসছিল। তো ভালোই লাগছিল, 2-3 দিন অনেক মজা হয়েছে। তো এই তো আমরা এখন বের হয়ে যাব। তো মাঝখানে আমি একটু স্টাইল করে নিলাম। রাতে বের হয়েছি, ভালো করে কিছুই দেখা যাচ্ছে না, সব অন্ধকার অন্ধকার। তারপরে একটু টুকটাক ভিডিও করছিলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর হচ্ছে আমরা গিয়েছিলাম আজম চত্বরে। মানে আজম চত্বরে তেমন কিছুই নাই, মানে ঘোরার মতো কিছুই না, আমার কাছে ভালো লাগে না ঘোরার মতো। ঘুরতে ঘুরতে আমরা একটা চটপটির দোকানে আসলাম। ও আরেকটা কথা, আমরা ফুপুকে নিয়ে বের হইনি, মানে ফুপুই আমাদের সবাইকে নিয়ে বের হয়েছে। আর এর জন্য ফুপু আমাদের সবাইকে ফুচকা খাওয়াবে। আমরা একটা ফুচকার দোকানে সবাই বসি, আর হচ্ছে সবার জন্য চটপটি ফুচকা অর্ডার দিই। অন্যদিকে আমার ছেলে বসে বসে বাস দেখতাছিল। ওর বাসের প্রতি অন্যরকম একটা দুর্বলতা, ও বাস দেখলেই পাগল হয়ে যায় বাসের ভিতরে ওঠার জন্য। তো এদিক দিয়ে কিছুক্ষণ পর পর মাদারগঞ্জের বাস যাইতেছিল, মানে এদিক দিয়ে মাদারগঞ্জ যাইতে হয় এই রুটে। তো একটু পর পর চিল্লাইতেছিল, আম্মু বাস বাস, আমি বাসে উঠবো। তো ওকে নিয়ে বসে বসে ছেলের সাথে বাস দেখতেছিলাম। এদিকে সবাই ওয়েট করছিল কখন ফুচকা চটপটি আসবে। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি আজম চত্বরে আসেন তাহলে অবশ্যই এই যে এই ফুচকার দোকানটা, শাহিন মামার গরম চটপটি, মানে এইখানে আইসা অবশ্যই ওনার দোকানের চটপটিটা খাবেন, কারণ এত টেস্ট হয়েছিল চটপটিটা, অনেক টেস্ট হয়েছে। আমি তো বিভিন্ন জায়গায় খাইছি ফুচকা চটপটি, মানে জামালপুরের বিভিন্ন জায়গায় খাইছি, তো ওনার মতো এত টেস্ট আমি সত্যিই কোথাও পাই নাই, অন্যরকম একটা টেস্ট ছিল। তো আপনারা যারা এখানে আসবেন, মানে ওখানে যাবেন, অবশ্যই মামার কাছ থেকে চটপটি খাবেন, আশা করি ভালো লাগবে। মানে আমি আপনাদেরকে আমার নিজের থেকে একটা অ্যাডভাইস দিলাম। তো এই যে চটপটি চলে আসছে, আমি কিন্তু ভিডিওটা পরে দিছি, এর জন্য আগে বলে দিলাম যে মামার চটপটি অনেক টেস্ট হয়েছে, মানে যেহেতু ভিডিওটা পরে ভয়েসটা পরে দিছি, তো জানাই তো আছে। তো এই যে চটপটি চলে আসছে, এখন আমরা বসে বসে খাবো। আর দেখেন চটপটির চেহারাটাও খুব সুন্দর ছিল, মানে চেহারা দেখে বোঝা গেছে যে খাইতে যে অনেক টেস্ট হবে। আমার ছেলে মেয়ে কিন্তু চটপটি তেমন একটা পছন্দ করে না, কিন্তু এই মামার দোকানে আইসা মানে একটু মুখে দিছে, টেস্ট পাইছে, মানে অনেক মজা পাইছে। তো ওরা একদম পুরো প্লেট, মানে পুরো বাটি খাইছে। তো যাই হোক, এই তো আমরা খাচ্ছি। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব। তো ভিডিও আর বাড়াবো না, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।